মায়া মমতার বাঁধন ছিঁড়ে, মায়া মমতার বাঁধন কেটে কে তোরে জড়াইতে পারে, তবু কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে, ও কবর ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআনের ভালোবাসা, আলেমের সম্মান করনেওয়ালা, নেকির লালচে নিজের বাড়িকে ছেড়ে, আরামের বিছানাকে ছেড়ে এখানে বসনেওয়ালা বাপজি ভাইজানেরা আমার, প্রজেক্টরের মাধ্যম দিয়ে শুননেওয়ালি, দেখনেওয়ালি, পর্দানশীন মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে এই পবিত্র মাহফিলে, কোরআনের মাহফিলে, আলেম ওলামার সামনে, মাদ্রাসাকে কেন্দ্র করেই এই মাহফিলে বসার আল্লাহ সুযোগ দিয়েছে। আল্লাহর শুকরিয়া আদা করে সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন, যতটি লোক এখানে, অতটি লোক রাস্তাতে, অতটি লোক মেহমানের বাড়িতে, কিন্তু কামিয়াব কারা আছে, ফায়দা কারা পাবে, লাভ কারা পাবে? দেখেন জি, আপনি বসে আছেন, একদম লাভ পাবেন, আল্লাহ বদলা দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে আমরা কোরআন হাদিসের জিকির করছি রে ভাই, করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহি হাদিসে কুদসির ভিতরে, সহি হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, হাদিস আবু হুরায়রা রাবি, তুমি যদি আমাকে সামান্য মাহফিলে স্মরণ করো, সামান্য ছোট্ট মাহফিলে তুমি যদি স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির ফারিস্তারাকে নিয়ে অনেক চাইতে বেশি ভালো মাহফিলে স্মরণ করি। সুবহানাল্লাহ বলা যাবে না? বলেন না যে নেকি আছে, অতিও আছে, বসাতে আছে। সুবহানাল্লাহ। ভাই আমার, ওইটি লোক যারা রাস্তাতে আছে, ওরা ঘো মা বাপ, ওরকে ছেলে পিলে সবাই জানে কি হার আব্বা জালসা শুনতে গেছে। হ্যাঁ, ওর বাড়ির সবাই জানে কি হার ভাই বাপু জালসা শুনতে গেছে, কোনঠে না তো তালবো না, কাস্টলি তালবো না। জি, পুজ করে কি হ্যাঁ গে, ছোট্ট বাচ্চাকে পুজ করে, হ্যাঁ গে তোর আব্বা কোনটা গেছে না তো তালবো না, জালসা শুনতে গেছে। জালসা শোনা যায় না, ওয়াজ শুনে, ওয়াজ। জালসা মানে হলো বসা। আর ওরা যদি রাস্তাতে ঘুরে বেড়াই তো উল্টা হয় না। আলেম ওলামা কতবার তোমাকে ডাকবে, 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 ডাকবে। সুবহানাল্লাহ। হাসরে কিন্তু ডাকতে পারবে না, কবরে কিন্তু ডাকতে পারবে না। মনে করবে তখন মনে করবে আলেম ওলামার সম্মান করো, আলেম ওলামার সম্মান করো। জুতা সিধা করে দিয়ে লয়, পা টিপে দিয়ে লয়। কোরআন হাদিস থেকে যখন বলবে আর কথাগুলোকে মানতে লাগো, এটা হলো দিনের শরীয়তের সাহায্য, শরীয়তের মদদ হিসাব লিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপজি ভাইজানেরা আমার, ভালো করে বুঝবেন, সামান্য একটা বাড়িতে আপনি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখছেন। বাস স্ট্যান্ডে সিসিটিভি ক্যামেরা, স্টেশনে সিসিটিভি ক্যামেরা, মাদ্রাসায় সিসিটিভি ক্যামেরা, হোটেলে সিসিটিভি ক্যামেরা, বড় বড় মলে সিসিটিভি ক্যামেরা। যেন সেই কোনো ভুল যদি করে যায়, কোনো লোকের কোনো মিস্টেক হয়ে যায়, সেই যেন ভিডিওতে ক্যাচ হয়ে যায়। মুসলমান, আপনার এই মাদ্রাসা মাজহারুল উলুম, এই মাদ্রাসার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়ে, কোরআনের ভিতরে আছে। বারবার করে আমরা শুনেছি, কতবার শুনেছি, অনেক লোকের আয়াত মুখস্থি আছে,
মানুষ রে, তোর সঙ্গে সিসিটিভি ক্যামেরা জড়িত আছে, তুই একবার খেয়াল করিসনি? সুবহানাল্লাহ, একটুকু খেয়াল করিস নেই? প্রত্যেকটা মানুষকে দুটি সিসিটিভির ক্যামেরার চোখ সব সময় লেগে আছে। তুই পিছনে কি করছিস, ছোট্ট বড় কি করছিস, তোর সব ক্যাচ হয়ে যাচ্ছে। মাওলানা কি বলেন না, কিরামান কাতিবিন, হ্যাঁ সব সময় লিখছে। দুনিয়াতে এই যে সিসিটিভি দেখছি, ওটা তোমার সঙ্গে সিসিটিভি আছে। আর কি বলছে আয়াতটাতে শুনবেন? তোর ভয় নেই? তোর যে এখনি মত যদি হয়ে যায় তুই কি করবি? ভাইরে, মতের ব্যাপারে বলার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমার উপরে কয়েকটা দায়িত্ব আছে আজকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ভালো লাগলো না? একটা গানের লাইন যদি কোয়া যেত, কিছু ভালো লাগছে, সব ফেল হয়ে যাবে রে ভাই কোরআনের আয়াত যে পড়বে। আর ওই বিনা ছাতের বারান্দাতে আজকে বাচ্চাগুলো পড়িছে, ওই মাদ্রাসারই আজকে মাহফিল। সুবহানাল্লাহ, ওই মাদ্রাসাতে কি বলছে না তো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন এর পড়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইমানদার, ও ইমানদার, ইমানদারনি, এই মাহফিলে পুরুষ আছে, একটু দূরের মাহফিলে সিসিটিভি ক্যামেরাতে ওরাও দেখছে, ওরাও ভিডিও মিনি পর্দায় দেখছে। মায়ের আগে তোমরাও শোনো, ইমানদারকে, ইমানদারনিকে সকলকে বলছেন, কে না তো আল্লাহ, তুমি একটু দেখে নাও, আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো। তারপরে বলছে ভয় করার মানে কি মাওলানা? আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর বাণী কোরআন পাকে যে জিনিসগুলো বলেছে শুনে মানো, আল্লাহর রসুলের বাণী যেগুলো বলেছেন হাদিসে তাত করো। এরই নাম হলো কি না তো আল্লাহকে দেখে ভয় করনেওয়ালা। আবার বলছেন, ওয়াল তানজুর নাফস, তুমি তোমার নাফসের দিকে একটু চিন্তা করে দেখে নাও, তুমি পিছনে কোনো গুনাহ করেছো নাকি? আর কালকের জন্য তুমি কি নিয়ে যাবে রে, কি নিয়ে যাবে? তোমার কি জোগাড় তুমি করেছো? তোমার যে মতের গ্যারান্টি নাই, তোমার জীবনের গ্যারান্টি নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ডরিয়া থাক, ভয় রাখ, সবসময় ভয় রাখ। মোটরসাইকেলে চড়ে আছিস তাও ভয়, স্টেজে জালসা করছিস তাও ভয়, পিন্ডালে বসে আছিস তাও ভয়। কার ভয়? ওয়ারি ভয়, ওয়ারি ডর। যে যে যিনি এই যে লিসাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, একটু যদি বাটনটা টিপে দেয় সব খতম। ওইটা ভয় রাখো কে আল্লাহ। এখনি হঠাৎ যদি দুনিয়ার বুকে যদি 2 মিনিট 3 মিনিট আল্লাহ রাব্বুল আলামিন বলে, অক্সিজেন রে, আমি হলাম আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের ভিতরে আমার শক্তি আছে, ক্ষমতা আছে। ওই অক্সিজেনকে যদি বলে, অক্সিজেন রে তুই 3 মিনিট 4 মিনিট রেখে যা জমিনের বুকে, মানুষ হাহাকার করে একটাও থাকবে না, সব খতম হয়ে মরে যাবে। চিন্তা করেছেন? এত সবই জিনিসের ভিতরে তার ডর আছে, ভয় আছে। একটাই আমি আপনাকে উদাহরণ বললাম। ভাই আমার, আবার বলছেন তুই ভয় করবি না? যদি ভয় না করবি, তুই কার সামনে ঝুট কথা কইছিস? খবীরুম বিমা তা'মালুন, তুই মোবাইল দিয়ে কি টিপাটিপি করছিস? তো মুয়াজ্জিন আযান দিছে, এসো হাইয়া আলাল ফালাহ, মসজিদের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। আর তুই মোবাইলে কি যখন জিনিস দেখতে থাকছিস, সময়কে বরবাদ করছিস। ডাকছে দরকার আছে মসজিদে, আর তোর ধ্যান আছে মোবাইলে,
তোমার এই মোবাইলের তুমি ধ্যানকে রেখেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব সময় কিরামান কাতিবিনকে তোমার উপরে ধ্যান রেখেছে। তুমি ছোট্ট কাম করো, লুকিয়া করো, দেখিয়া করো, খবীরুম বিমা তা'মালুন, তুমি যেই কাজগুলো করছো তোমার কাজের ছোট্ট ছোট্ট খবর রাখছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই খবর নাই হাজি। আজকের রিপোর্ট, তাজা রিপোর্ট, 42টা লোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হায়দ্রাবাদের ভালো ভালো মুতাবার শখসের এলান মোবাইলে সোশ্যাল মিডিয়াতে আছে। ওরা উমরাতে গিয়েছিলেন, মক্কা মদিনার রাস্তাতে বাস অ্যাক্সিডেন্টে, বসে অ্যাক্সিডেন্টে মারা যায়। তার ভিতরে হায়দ্রাবাদের একটাই খানদান থেকে 18 জনের তসবির ঘুরে বেড়াইছে। ওরা হজে চড়ার আগে, মানে উমরাতে যাওয়ার আগে, যখন এয়ারপোর্টে, হায়দ্রাবাদের এয়ারপোর্টে, তখন একটা ছবি তুলেছিল, ফটো করেছিল। ওই ফটোটা দেখে লাগছে কি অন্তর ফেটে যায়। ছোট ছোট বাচ্চাগুলো আছে। ভাই আমার, ওরা জানছিল নাকি আমাদের মৃত্যু হয়ে যাবে? ওরা জানছিল নাকি যাই হোক পবিত্র জায়গাতে তাদের মৃত্যু হয়েছে? ওরা তো এটা জানছিল কি আমরা উমরা করে নেকি কামিয়ে বাড়ি আসবো? ওরা তো গুনাহ করেনি, কিন্তু ওদের জন্য দোয়া করব সবাই যেন আল্লাহ ওদের মাগফিরাত করে দেয়। আল্লাহুম্মা আমিন। ভাইরে, তারা যদি জানতো কি এই বাসে চড়লে পারে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, তাহলে কোনোদিন চড়তো না। নেকির কামে যাইছে, কোথায় না তো উমরাতে যাইছে। ওর বাপ মা, ওর আর অন্য আত্মীয় যদি জানতো রে ভাই কি ফালানা এরা যাইবে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, তাহলে কোনোদিন পা ধরে পড়ে যেত, আব্বু যেও না, মা যেও না, ভাইরে যেও না, ওই বাসে তোমার মত আছে। কেউ জানে না, কেউ জানে না কে কখন মরে যাবে রে ভাই, কেউ জানে না। সুবহানাল্লাহ। যখন জানে না, কিন্তু আমাদের এই মুসলমানের ভিতরে অনেক দেখতে পাওয়া যায় যে আল্লাহর ভয় একটুকু নাই। জালসা শুনতে কহে আসছে কিনা, আর বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মারছে স্পিড, ভট 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 করে। হ্যাঁ জি, আর কি বেটা পোতা গালা নাকি? সুবহানাল্লাহ। ওর বাড়িতে কহে এসছে, জালসা শুনতে গেছি, আর ও একবার এদিক রানিং ওই দিক রানিং, চাই খেয়েছে, একবার এ মনে টানছে, একবার ও মনে টানছে, দিয়ে চলে গেল বাড়ি। আর বাড়ি যায় লাগলো ভাইয়া চলে এসছে, জালসা শুইনা মৌলানা বইনে। হায়রে মুসলমান, সুবহানাল্লাহ। আলেম ওলামার সম্মান করি না, সম্মান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান করবে ইনশাআল্লাহ। সব জায়গায় করবে, দুনিয়া তো করবে, কবরও করবে, হাসরও করবে। জিনার কাছে সমস্ত ক্ষমতা আছে। ভাই আমার, মানতে হবে। কেমন করে? যদি না মানি রে ভাই, সেই দিন কবরে যে জবাব দিতে হবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? সুবহানাল্লাহ। কবরের মাঝে কি দিবি জবাব রে? মহিলারা বুঝছে কিন্তু ভালো করে, খুব হার্ড বাংলাতে কহি না। কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চারজন কাঁধে করে নিয়ে যাবে গোরস্থানে, চারজন কাঁধে করে নিয়ে যাবে গোরস্থানে। সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরে, যারা আজকে কবরে আছে তাদের কোনো খবর নাই। দুনিয়ার অন্য অন্য জায়গায় ফোনে গল্প হয়, ভিডিও ফোনে গল্প হয়, সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যায়, স্যাটেলাইট ক্যামেরায় দেখতে পাওয়া যায়।
ভারতের ভিতরে আছে তো আছে বিভিন্ন জায়গায়, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মান, লন্ডন, সৌদি আরব, কুয়েত, যেখানেই করবেন ভিডিও ফোনে গল্প হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু বাড়ির পিছনে কবরস্থান, বাবা কি হালাতে আছে কেউ বলতে পারবে না, মা কি হালাতে আছে কেউ বলতে পারবে না। ওরা কতটুক দান করেছিল, ওরা কতটুক নামাজ রোজা করেছিল, ওরা নেকি নিয়ে গেছে না গুনাহ নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না রে ভাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে ওরা যে চলে গিয়েছে, হইতে পারে এই মাদ্রাসায় কারোর জমি আছে, আড়াইজু কবরে আছে, হইতে পারে তার এই মাদ্রাসাতে এক টলি বালুর দাম আছে, কাহারুন আছে, কিন্তু কবরে আছে। ও নেকি পাইতেই থাকছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরা যতটুক যেই করতে পেরেছে, আল্লাহ ওদের দানকে যেন কবুল করে, ওদের রুহের মাগফিরাত করে। আপনারাই করেছেন, আপনাদের বাপ নানা দাদা আজ কবরে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যারা কবরে আছে তারকে কি হালাত আছে বলার উদ্দেশ্য এটাই, তারা কি হালাতে আছে কেউ জানে না রে ভাই। দুনিয়ার সমস্ত সায়েন্টিস্টকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছে রে ভাই, বিনা তারে গল্প হয়। এতে কোনো তার নাই, কানেকশন নাই, একটা সামান্য মোবাইল। সুবহানাল্লাহ। এতে কোনো তার নাই, কানেকশন নাই, তো গল্প হয়, কথা হয়, ভিডিও হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে, দুনিয়ার মানুষকে এতখানি জ্ঞান দিয়েছে। কতটুক জ্ঞান, একটু জ্ঞান দিয়েছে রে ভাই, একটু সামান্য জ্ঞান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও পৃথিবীর মানুষ রে, আমি পৃথিবীর মানুষকে যদি জ্ঞান দিয়েছি, ইলম দান করেছি, তো কেমন ইলম দান করেছি? সামান্য ইলম দান করেছি, একটু ইলম দান করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন? যেমন একটা সমুদ্রতে, একটা বড় নদীতে একটা পাখি যদি চোঁচ মেরে দেয়, কতটুক পানি উঠবে রে ভাই? সামান্য পানি উঠবে, সমস্ত সমুদ্রের পানি থেকে যাবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, সারা দুনিয়ার মানুষকে ওই চোঁচের পানির সামান ইলম দান করেছেন। আর সমস্ত ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আছে। একটু ইলম দান করার পরে মানুষ যদি দুনিয়াতে সামান্য একটা ছোট্ট পকেটে রাখনেওয়ালা মোবাইলে বিনা তারে যদি গল্প করতে পারে, আল্লাহর কাছে কত ইলম আছে। কিন্তু দুনিয়ার মানুষকে একটা ইলম দেয়নি কি তোর দাদু মারা গিয়েছে, তোর দাদা নানা মারা গিয়েছে, তোর আদরের মা মারা গিয়েছে, তোর তো একটাই সন্তান ছিল, সেই মারা গিয়েছে, কবরে আছে। কি হালাতে আছে? দুনিয়ার একটা বড় বৈজ্ঞানিক, বড় সায়েন্টিস্টকে নিয়ে যা, একবার ভিডিও ফোনে দেখালে ক্ষমতা নাই। মালা না, তাহলে কোনো জোগাড় আছে নাকি? হ্যাঁ আছে। ওই জোগাড় যে ইটে খাড়ো হয়ে আছে, মাদ্রাসার দিকে দেখলাম কাজ চলছে, বারান্দা ঘুরা আছে, কিন্তু বারান্দার উপরে কিছু নাই। ওই হোটেলও ওখানে মাদ্রাসার ভিতরে করেছে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট নান্না মুন্না বাচ্চাগুলো সেই মাদ্রাসাতে পড়িছে। আমিও একদিন ওই নান্না মুন্না বাচ্চা ছিনু, আলহামদুলিল্লাহ। এই মৌলানাও ছিলেন, একদিন নান্না মুন্না বাচ্চা ছিল, যেদিন আলিফ বা শিখেছিল, যেদিন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া শিখেছিল। এই বাচ্চাগুলোকে দেখছি, হইতে পারে তার ভিতরে কেউ মাদানী আছে, কেউ রিয়াজি আছে, কেউ বড় মাক্কি আছে, কেউ সালাফি আছে, ওহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হইতে পারে কেউ সায়েন্টিস্ট আছে, হইতে পারে কেউ প্রফেসর আছে, লুকিয়ে আছে আমাদের সমাজের ছেলে। মাওলানা তারাকে দিয়া হার বাপেরা কি ফায়দা পেয়েছে? অবশ্যই ফায়দা পেয়েছে। হারা কি দিয়া পাবো? অবশ্যই পাবো। আমি যদি এই আয়াত আর হাদিসের যদি তাফসীর করি, কিন্তু আমার যেটা উদ্দেশ্য আর আমার যেটা দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে পারা যাবে না। ইনসান কো ইশারা কাফি হে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ তোমার মৌতের গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই। আরমান করেছিল কে? একটা মা আরমান করেছিল, একটা মা, একটা মহিলা আরমান করেছিল কি হার একটা পেটে ছেলে হবে। মৌলানা আখতার, মৌলানা নিজাম সাহেব এই ধরনের মৌলানার কাছে বয়ান শুনেছিল কি, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মেয়ে লোক শুনেছে, একটা মহিলা, পড়ালেখা মহিলা। সুবহানাল্লাহ। সেই দিন কিন্তু ধ্যান দিয়ে শুনেছিল জালসাটা, হাদিসটা। বাস আখরি হাদিস পড়ছি, শুনিয়েন একটু ধ্যান দিয়ে। আর যদি তোমাকে রহম হয় মুলবি মনে করে,
কি কোরআন হাদিস পড়েছে, তুমি বসে যাও ভাই, বসে যাও না জি, সুবহানাল্লাহ। একটু এদিকে জায়গা নিয়ে বসে যাও ভাই, আলেমের সম্মান করো রে ভাই, কোরআন হাদিসের আল্লাহ বদলা দিবে ইনশাআল্লাহ। বসতে লেগেছে, আল্লাহ আল্লাহর একে বেহতর বদলা দিও। ওই মহিলাটা হাদিস শুনেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যদি মরে যায়, মানুষ নামাজ পড়তে পাবে না, দান করতে পাবে না, তাহাজ্জুদ পড়তে পাবে না, কোন আমল করতে পাবে না, ইনকাতে হয়ে যাবে, মানে মুনকাতে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কিছুই করতে পাবে না। কিন্তু যদি তিনটা জিনিস করে যেতে পারে, জীবনকে গানিমাত মনে করে, জীবন আছে আমি এমন একটা জিনিস করে যাব। ওই মহিলাটা শুনেছে হাদিসের শেষ টুকরাটা, ওই মহিলার কানে কিন্তু কথাটা গেঁথে গিয়েছে। ও আমার এলাকার মায়েরা, ভালো করে শুনবে গে, তোমার মতন একটা মহিলার কথা আমি বলছি। ওই মহিলাটা কথা শুনেছে, কি শুনেছে? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি একটা নেক সন্তান যদি দুনিয়ার বুকে ছেড়ে যেতে পারি, তাহলে আমরা মরে যাব, আমাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা। সবাই নিজে নিজে বলিয়েন, আমি যদি করি তো আর মা বাপের লেগেন হবে, মৌলানা যদি করে তো আর মা বাপের লেগেন হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নিয়াত মনে করে করতে হবে। সগীরা, ছোট্ট কালে কতবার পেশাব করেছি মায়ের মুখে, জি, মায়ের চেহারাতে পড়েছে, মায়ের বডিতে পেশাব পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি একটা বেটি ছেলে যখন ছোট ছিল, ও কি করেনি? আগে মায়েরা তোমরা কি করনি? সবাই করেছো। তোমার যদি বিশ্বাস না থাকে, তোমার বাড়িতে যে বাচ্চিগুলো জন্ম নিচ্ছে আর বড় হয়েছে, তুমি একবার দেখছো কত কষ্ট করছে। আমার সঙ্গে হয়েছে, আপনার সঙ্গে হয়েছে, সবারই সঙ্গে হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট্টকালে খুব তারা কষ্ট করেছে। ওই জন্যে দুয়ার ভিতরে আছে কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ রহম করিও, রহম করিও। কার উপরে? আমার মা বাবার উপরে, যেমন ছোট্টকালে আমাদের ওপর রহম করেছে। এই সুবহানাল্লাহ দোয়া করিও রে ভাই। খুব আরমান করেছে, খুব আরমান করে, খুব আরমান আছে বাপ মার। আমরা যদি দোয়া করব, তাহলে আমাদেরও সন্তান দোয়া করবে, আমাদের জন্য লাগবে। কিন্তু না না, মৌলানা কতই বুঝিয়া যান, ভুলে যাচ্ছি জি। হ্যাঁ, তো ওই মহিলাটা সুবহানাল্লাহ শুনেছে কি একটা নেক সন্তানকে যদি ছেড়ে যেতে পারি, সেই দোয়া করবে। আর আমার কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতদিন হিসাব হবে না, আমার সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিনা পর্দায় কবুল করবে। খুব আরমান ছিল। আর মাদ্রাসা, মাজহারুল উলুমের মাদ্রাসার মতন করে এই মাদ্রাসাতে ভর্তি করেছিল বাচ্চাটাকে। শুনিয়েন, মহিলা ভর্তি করেছিল কি আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলেকে আমি মৌলানা বানাইতে পারি চাহে না পারি, কিন্তু এই ধরনের মৌলানার কাছে পড়বে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মৌলানারা সুন্দর সুন্দর হিকমত দিয়ে বুঝাইবে আমার ছেলেকে। আর ছেলে মৌলানা বনুক চাহে না বনুক, আমার ছেলে নেক হবে, জাহান্নামের ভয় থাকবে, জান্নাতের লালচ থাকবে, বাপ মার ইজ্জত করবে, জায়েজ না জায়েজ, হালাল হারামের তামিজ করতে পারবে। খুব আরমান ছিল রে ভাই। 17 পারা হিফজ করে নিয়েছিল ওই বাচ্চাটা। 17 পারা হিফজ করতে 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 হঠাৎ তার বড় বাপ্পা, মানে তার বড় কাকা, তার বাপের বড় ভাই হঠাৎ মাদ্রাসাতে চলে এসেছে। ফোন করেনি, ফোন করে বলেছে, বাবু রে মামা মৌলানাকে ফোন করে বলেছে, মৌলানা আমার ভাতিজাকে একটু তৈরি হতে বলবেন। বলে কি? না তো খুব খারাপ ব্যাপার। কি হয়েছে? না তো ফালানা, ওই বাচ্চাটার মা হসপিটাল যাইতে যাইতে মারা গিয়েছিল। সুবহানাল্লাহ। এই খবরটা আমার ভাতিজাকে দিয়েন না, আমার ভাতিজা যদি শুনতে পাই হতাশ হয়ে বেহুশ হয়ে যাবে। 17 পারার হাফিজ বেহুশ হয়ে যাবে। আমার ভাতিজাকে আমি নিজেই বলবো যে, বলে কাকু কি করতে এসেছেন গো? বলে তোকে বাড়ি নিয়ে যাব। কি হয়েছে? না তোর মা খুব সিরিয়াস হয়েছে। আসলে নাই রে ভাই, সেই দুনিয়াতে বেঁচে নাই, মা মারা গিয়েছে। সুবহানাল্লাহ। চটপট করে আসছে
বাড়ির দরজাতে অনেক গাড়ি, অনেক ভিড় লেগে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে ভাই, মায়ের আগে আমার সেই মা খুব আরমান করেছিল আমার ছেলেকে আমি দিনদার বানাবো, নেককার বানাবো। সুবহানাল্লাহ, সেই ছেলে হাজির হয়েছে, মার জিন্দা চেহারা কিন্তু দেখতে পাইনি। মার খবর শুনে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। মা গো, তুমি আমাকে দুয়ার জন্য পড়ালছো, নেককার বানাইবার জন্য পড়ালছো গে মা। আমি তো এখানে মোকাম্মল হাফিজও বলতে পারিনি, তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে ভাই রে। আরমান থেকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার আগে ও কিন্তু চলে যাবে। উম্মিদ লম্বা করবে, উম্মিদ এক জায়গায় থেকে যাবে, তার আগে তার মত আছে। হাদিসে রাসূল আমার এই ধরনের আকার দিয়ে, আকৃতি দিয়ে, আঁক দিয়ে বলেছেন, মানুষ রে, এই বর্ডারের ভিতরে তোর মত আছে আর তোর উম্মিদ কিন্তু বাড়িয়ে গিয়েছে। যাই হোক, ওর মার উম্মিদ খুব ভালো ছিল। কি ছিল না তো, নেককার ছিল, নেক উম্মিদ ছিল। কি ছেলেটাকে পড়াবো, নেক বানাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানাজা পড়াইলে বাচ্চাটা ওরকম হয়ে গেছিল। মৌলানারা ট্রেনিং দিয়েছিল, জানাজা পড়ালছে। জানাজা পড়ার পরে 8 দিন বাড়তে থেকেছে। চাচির মুখ দেখছে, মার মুখ দেখছে, বাপের মুখ দেখছে, কিন্তু মার মতন ময়া কেউ দেয় না। কিন্তু মার কথা খুব মনে আছে, মাদ্রাসা যেতে হবে, হাফিজ বনতে হবে। পয়সতে পয়সতে সে বাচ্চাটা আবার মাদ্রাসা চলে এসেছে। ভাইরে আমার, আপনি মনে মনে ভাববেন মৌলানা কেমন ঘটনা গালা শুনেছেন। আরমান ছিল, সেই জন্য আমি বলছি, আমার নয়, কার না তো এই হাফিজের মার আরমান ছিল, নেক বানাবো, নেক বানাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা মাদ্রাসা গিয়েছে, 2 মাস থেকেছে। শাসমাহি ছুটি যাকে বলে, হাফিয়ালি ছুটি, 12 দিনকার ছুটির নোটিশ লটকে গিয়েছে। সব বাচ্চার মামু, কার বাবা, কার দাদা সবাই আনতে এসেছে। সব মাদ্রাসা খালি হয়ে গেছে। আর সেই মায়ের ইয়াতীম ঘরের কোণাতে যে ডুকরে ডুকরে কান্না করছে, হায় আল্লাহ, আমার তো মা নাই, আমি কার সামনে যে মা বলে কথা বলবো, আমাকে কে বুকে টানবে? ভাই রে, বাপরে আমার, মায়ের আগে আমার, ভালো করে শুনবেন। সেই বাচ্চাটা ঘরের কোণাতে যে কান্নাকাটা করতে লেগেছে, আল্লাহ আমি কার সামনে যাব, আমি কার সামনে যাব? সবাই তো যে মা পাবে, আমি মা পাবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উম্মিদ থেকে যাবে। আর আদরের মা, আদরের বাপ, আদরের ছেলে চলে যেতে পারে। কত লোকের মা বাবা আজ কবরে আছে, আর আছে জিন্দা, ওর খেয়ে লেগে নিয়ে আজ দোয়া দেব। সুবহানাল্লাহ। 12 দিনকার ছুটিতে গিয়েছে, বাড়ির পিছনে কবরস্থান। বুবু ডাকছে, দাদি ডাকছে, নানি ডাকছে, কাকি ডাকছে, কিন্তু মন ভরে না রে ভাই। হ্যাঁ, কবরের কাছে যখন কাঁদছে, বাচ্চা তো খুব একটা গভীর জ্ঞান হয়নি, বলছে, মা গো, তোমার মতো হলই না কেউ। কবিতায় কেমন করে লিখেছে তার ঘটনাকে, মা গো, তোমার মতো হলই না কেউ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, মা গো, তোমার মতো হলাই না কেউ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। সুবহানাল্লাহ। বাপজি ভাইজানেরা আমার, ওয়ালাদিন সালিহিন, নেক সন্তানের তামান্না। কিন্তু ছেলে যদি আলেম বনবে, ছেলে যদি মৌলানা বনবে, ওর আলেম আর মৌলানা কিন্তু দেখতে পেল না, তার আগে চলে গেল। যারা ওর ব্যাপারে লিখেছেন, মা বাপের ব্যাপারে,
তারা বলছেন কি যদি বেঁচে আছে তো আর মন হবে নাকি যে ওকে আমি একটা মিষ্টি মিঠাই খাওয়াই, মন খুব কম হবে। চান্দা আমাদের মজহার ঠিকাদার সাহেব যে এটাকার ডাইরেক্টর মেসার তো কই এই যে সালাম করেন। মাশাআল্লাহ, ঠিক সেক্রেটারি সাহেব এটাই না? না ये হলো মেন। আচ্ছা আচ্ছা, জি জি জি, লাগান কুর্সি লাগান পাঁচ দিন মানে চান্দাটা আর ঘর ডোমরা ডাইরেক্টর কি আছে? হ্যাঁ একদম একদম করে দিছি, একদম করে দিছি। 1 লাখ টাকা মানে 75 1 লাখ টাকার কথা কইবেন। 75 পুরাপুরি করে দেন, একদম দোয়া পহিলা দোয়া হবে জি, পুরো করতে হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, আল্লাহকে ডাকেন, লিল্লাহে তাকবীর। 1 লাখ টাকা আলহামদুলিল্লাহ পহিলা দান। হ্যাঁ আমি দোসরা কিছু কইতে গেছিল, আমি অন্য কিছু কইতুম কি এই মাহফিল থেকে 10টা টাকা লিব কারোর কাছে পहिले। হ্যাঁ আমি এরকম কয়েছিল, কোনো একটা ছোট্ট বাচ্চা 5টা টাকা দিবে এটা মনে করেছিল। আলহামদুলিল্লাহ এই যে ঘরের গার্জেনই এসে 1.75 এলান করেছে, কিন্তু আপনার কি সহযোগিতে আমি 1 লাখের এলান করে দিয়েছি আলহামদুলিল্লাহ বলে নিয়েছে, বলেনি জি अल्हम्दुलिल्लाह। ये जज्बा को हम सलाम पेश करते हैं, उसके लिए मखसूस दुआ करेंगे, उनके वालिदैन के लिए दुआ करेंगे, उनके बाल बच्चे के लिए दुआ करेंगे। और वो जो एक ऐसा चिराग जला के रखा है इस गांव में जन्नत को पहचानने का और जहन्नम को जानने का, लम युवक्किर कबीरना वलम यरहम सगीरना फलैसा मिन्ना, एर दर्स दिछे এই মাদ্রাসাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মজহার সাহেব মুসাফা করেন আমাদের আমার ডোমরা গ্রাম, ডোমরা গ্রামের ঠিকাদার, এটা মেন ডোমরা গ্রামের মেন ঠিকাদার ইনশাআল্লাহ সালাম করবে। চলে সালাম করে, জি সালাম করে। আর এদিকের কি স্ক্যানার আছে না ডিস্ক্যানার না কি লাগা আছে? এতে এদিকে দেন, আজকাল স্ট্যান্ডার্ড হয়ে গেছে, উঠবে না জলদি, আর না তো চাদর পেটাতে হবে। জি জি সবারই 10-10 হাজার করে দিছি। আপনাকে জানা আছে না, চেহারা চিনেন কিনা ভালো করে? হ্যাঁ মাশাআল্লাহ। দোয়া করব সেক্রেটারি সাহেব, ডাইরেক্টর সাহেবের জন্য, মাঝহার সাহেবের জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলিমের সম্মান করেছে আল্লাহ, তুমি তার সম্মান করিও। 1 লাখ টাকার সে কিন্তু এলান করেছে আল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করবে। কি জি নামটা জি? মজহার ঠিকাদার সাহেব। না না না, এখন যেটা জি জি ডোমরা, হ্যাঁ আব্দুল বারিক, अब्दुल बारी साहब, सुभानअल्लाह व बिहम्दिही। नाम है अब्दुल बारी, अब है आपकी बारी। হ্যাঁ জি জলদি, আপনারা দেখে আছেন না ঠিকাদার সাহেবের দিকে? হ্যাঁ জি, এরা শুনবে। আর এখানে ঘটনা আর ওয়াজ এখানে বাকি আছে, পেন্ডিং আছে। হ্যাঁ সবাই কেউ ক্যামেরা লাগিয়ে চোখ লাগিয়েছে, কেউ নিজের চোখ লাগিয়েছে, হার দিকে কিন্তু ধ্যান আছে। জি 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 ইনশাআল্লাহ। কই জি আব্দুল বারিক সাহেব? মাশাআল্লাহ, দেখেন আগে দেখেন, দেখি দেখতে পাচ্ছি। আইডিয়াতে কইছি 5000 টাকা আছে জি, আইডিয়া হয়ে গেছে টাকা লেড়ে লেড়ে। আলহামদুলিল্লাহ, নিজের গালার লয় কিন্তু চান্দা করা। মাশাআল্লাহ, 10,000 থেকে একটা কম নেবেন ইনশাআল্লাহ, এটাই কাজে আসবে। 10,000 থেকে একটা কম নেবেন না, জি জি ইনশাআল্লাহ इंशाल्लाह दिए पूरा एरिया दुआ हम जान। मुझे मालूम है ठेकेदार साहब को और भी जगह जाना पड़ता है, बड़ा अरमान আছে 10,000 টাকা ভর্তি হবে বাবজি হালাতে। বাবজি को কহে দেন আলহামদুলিল্লাহ, কহেন তো অনেক লোক আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এটাই কাজে আসবে গো, বাপ মার লাগেন দোয়া করব। মাশাআল্লাহ, আব্দুল বারী সাহেব 10,000 টাকা দান করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। এটি ছোট দেন সুবহানাল্লাহ। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام। يا ربنا ارحم لنا الله। দুইজন বান্দা বড়ি করিবি, আলেমের করিবি, কোরআনের করিবি হইতে চাই। মওলা করিম, তোমার এক বান্দা 1 লাখ টাকা, সঙ্গে সঙ্গে আরেকজন 10,000-এর এলান করেছে। আল্লাহ গো, এদের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। না জানি কোনার সাথে দান করেছে। সুবহানাল্লাহ, দোয়া দিতে লেগেছিল জি, দিয়ে দেন না জি, কোরআনের লেগেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা আচ্ছা, যাই হোক। ইয়া রাব্বানা ইরহাম লানা আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এ দিलों को फेरने वाला अल्लाह, अल्लाह को 5,000 টাকা দান